স্কিন ক্যান্সার জিনিসটা আমাদের ত্বকে অনেক ধরনের ক্যান্সার হয়, তার মধ্যে 3টা ধরন কমনলি হয় আমাদের দেশে। ওই 3টার মধ্যেও আরেকটু কম যদি বলি আমরা, 2টা ধরন বেশি হয়। একটা হচ্ছে স্কোমাস সেল কার্সিনোমা, একটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। মেলানোমা যেটা যে কালো ধরনের যেটা ক্যান্সার, মেলানোমা যেটা হচ্ছে মোল থেকে হয় সাধারণত, যেটা নিয়ে আসলে অনেক বেশি প্রচার, যেহেতু এটা নিয়ে রোগীরা ভয় পায় বেশি। এটা কিছুটা কিন্তু কম্পারেটিভলি আমাদের দেশে কিছুটা কম, তবে আমাদের দেশে স্কোমাস সেল কার্সিনোমা এবং বেজাল সেল কার্সিনোমা কিন্তু যথেষ্ট পরিমাণে কমন। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই ত্বকের ক্যান্সারগুলো দেখা যায় যে আগে একটা স্কিন ডিজিজ, সেটার পরবর্তীকালে ওইটার কন্টিনিউশন হিসেবেও কিন্তু চলে আসে। যেমন আমাদের কিছু কিছু এলাকায় আর্সেনিকের অনেক প্রভাব রয়েছে, এই আর্সেনিকের থেকে কিন্তু স্কোমাস সেল কার্সিনোমা বা বেজাল সেল কার্সিনোমা হতে পারে। আবার অনেক দিন ধরে অনেক ধরনের মুখের ভিতরে মোল থাকে, ছোট মোল, সেটা দেখা যায় যে পরবর্তীকালে ওখান থেকে বেজাল সেল কার্সিনোমা হচ্ছে। মুখে আমাদের সরাসরি সূর্যালোক পড়তেছে, সেখান থেকে এই ধরনের ত্বকের ক্যান্সারগুলা আমরা দেখতে পাই। তো ক্যান্সার সম্পর্কে কোনো রুগী যদি দেখে, আমরা সাধারণত ওর থেকে কোন বিষয় নিয়ে, রুগীরা কিন্তু বেশি চিন্তা করে কোনটা নিয়ে, যে ব্যথা করতেছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে, ওইটা নিয়ে বেশি চিন্তা করে যে ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু কোনো ব্যথা করতেছে না বা কোনো সমস্যা করতেছে না, কিন্তু একটা জিনিস দিন দিন বাড়ছে কিংবা টাচ করলে ব্লিড হচ্ছে, ওইটা নিয়ে কিন্তু রুগীরা অত বেশি অরিড থাকে না। এমনকি রুগীরা এসেও বলে এটা তো আমাকে কোনো সমস্যা করে না, কিন্তু ওই জায়গাটাই বুঝতে হবে যে সমস্যা না করলেও ক্যান্সার কিন্তু প্রথম অবস্থায় কোনো পেইন বা কোনো ধরনের সমস্যা করে না। হ্যাঁ, সমস্যা না করলেও যেই জিনিসটা আপনার বাড়ছে, যে জিনিসটা টাচ করলে ব্লিডিং হচ্ছে, কিংবা ছোট আলসার যেটা ভালো হচ্ছে না, নন হিলিং আলসার যেটা ভালো হচ্ছে না, একটা ঘা সেটা হচ্ছে ন্যাচারালি শুকিয়ে যাবে, কিংবা একটা অ্যান্টিবায়োটিক বা চিকিৎসা করলে হয়তো 1 থেকে 1.5 মাস সর্বোচ্চ শুকিয়ে যাওয়ার কথা, ভালো হয়ে যাওয়ার কথা, সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অবশ্যই চিন্তা করতে হবে যে এটা ত্বকের ক্যান্সার কিনা।